فمن يستمع الآن يجد له شهابا رصدا। আমরা আসমানো গিয়া বইতাম যে জায়গার মাঝে, যেখানে বইয়া আমরা আলোচনা শুনতাম, এখন এই জায়গার মাঝে কেউ যদি গিয়া শুনতে চায়, ইনো বর জায়গা নাই। এই জায়গার মাঝে গিয়া দেখা যায় খালি আগ্নির লুকা। আসলে আকাশ ও আগ্নির পাহারাদার কেনে? বলে রাসূলুল্লাহর উপরে কোরআনের ওহী নাজিল হয়ে গেছে, আমরার নবীর নবুয়ত প্রকাশ হয়ে গেছে। এখন আকাশও যদি তারা জিন্নাতে একটা মা তুমিয়া আয়, আর আল্লাহ তান হবিবর উপরে কোরআনে করিমর আয়াত নাজিল করবা, মানুষে কোরআন থাকি ভাইবা এক ফাকির, হিগুনতে আকাশ থাকি লামি আইয়া কইবা আমরা শুনছি আরেক ফাকির। ওতার লাগি উম্মত বিভ্রান্তি হইতা না করিয়া আল্লাহ জিন্নাতর পাওয়ার বন করিয়া দিয়া আগ্নির ফারাদার আল্লাহ আসমানও তৈয়ার রাখছে। একমাত্র আমরা নবীর নবুয়ত প্রকাশ হয় আর ওহী নাজিল হয়। এর লাগে যেদিন তারা আকাশে উঠতে পারল না, না উঠা সত্ত্বেও তারার মাঝে বড় বড় আসন গুনতে মিটিং করলাম, কইলা দেখো সাই জমিনও কোনো অঘটন ঘটছে নি রে, আকাশে উঠা যায় না। ও তারা বিভিন্ন প্রান্তে দুনিয়ার সাইটে ঘুরাত গেলা, এই জমিনও কোনো অঘটন ঘটছে নি, ওখান তারা দেখতাম। দেখা যাইতে সময় সারা জারজারি লাইনে যাইতরা, মক্কা তাকিয়া তাইফের মাঝখানে একটা জায়গার নাম হইল বতনে নাখলা। সেই বতনে নাখলা ছুটে একটা জিন্নাতের দল গেছে দেখতো জমিনও কোনো অঘটন ঘটছে নি। এই বতনে নাখলা যাওয়ার পরে জিন্নাতের দল দেখছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে কোরআন শরীফের আয়াত দিয়া ফজরের নামাজ পড়াইতরা। অঘটন দেখা দূরের কথা, দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কোরআনে করিমর তিলাওয়াত শুনিয়া যে জিন্নাতর দল গেছে অঘটন দেখাত, আমার নবীর তিলাওয়াত শুনিয়া লগে লগে সেই জিন্নাতর দলে ঈমান আনি লইছে। একটু জোরে হোক সুবহানাল্লাহ। আমার হওয়ার উদ্দেশ্য হইল জিন্নাতে কোরআন শুনিয়া ঈমান আনতে পারলো, লক্ষ মানুষে কোরআন শুনে কিন্তু কোনো দাম দে না। আমার উদ্দেশ্য হইল ওটা। আমার ভাইরা লক্ষ্য হও, এই যে দলে গিয়ে আল্লাহর নবীর তিলাওয়াত শুনলো, সেই তিলাওয়াত শোনার সার্টিফিকেট খেয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই, ওয়াবাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনি মানব জাতিরে কইয়া দেন, জিন্নাতের দল থেকে একটা দলে কোরআন শুনছে, কালি শুনিয়া বই রয়েছে নি বলে না, তারা সেই জিন্নাতের দলে বলছে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমার নবীর তিলাওয়াত শুনিয়া সেই জিন্নাতের দল সার্টিফিকেট দিয়া বলছে সাধারণ কোন কোরআন দিয়ে আমরা শুনছি না, আজকে আমরা জিন্নাতের দলে আশ্চর্যজনক এক কোরআন শুনছি। জোরে হোক সুবহানাল্লাহ, একটু জোরে হোক সুবহানাল্লাহ। জিন্নাতরা কইতে পারছে, জিন্নাতরা বলতে পারলো আমরা একটা আশ্চর্যজনক কোরআন শুনছি, জেসাজাত কোরআন নাই। আমেরিকাতে একটা কোরআন বার হইছে, দ্য ট্রু অফ কোরআন, ইংলিশ। ইয়ান লইয়া জেসা পড়িও না, ইনো তারা আয়াত বদলাই দিছে। নাউজুবিল্লাহ হোকা, কথা লাগি জেসা বই লইও না, বালা করি খেল। ও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে করিমের মাঝে বর্ণনা, আল্লাহ নিজে সার্টিফিকেট দান করছেন আয়াতে করিমা তান ভাষা দিয়া কইছেন, ও নবী আপনি মানব জাতিরে জানাইয়া দেন নিশ্চয় জিন্নাতের দলে কোরআন রে শুনছে, আর শুনিয়া তারা কইছে আমরা আজকে আশ্চর্যজনক কোরআন শুনলাম। যে সাজাত কোরআন আমরা শুনছি না, ইহদি ইলার রুশদি ফাআমান্না বি, আমরা যে কোরআন শুনছি
এই কোরআনে মানুষরে হেদায়েতের রাস্তা দেখাইয়া দে। সুবহানাল্লাহ। হায় রে, কত সৌভাগ্যবান জিন্নাত তারা, এরা ঈমান আনিয়া তারা মুমিন জিন্নাত পরিণত হয়ে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। বাইরে ভাই খার ফাঁকা ছিড়ে গেছে রে, আমি লাগা লাগাইছি না, পারতাম না। ও মুসলমান যুবক, আমার কথার দিকে লক্ষ্য করেন, আল্লাহর কথা। যে একটা জিন্নাতর দল কাফির জিন্নাত হলে আল্লাহর নবীর তিলাওয়াত শুনিয়া তারা ঈমান আনতে পারলো। আজকে কত বছর হইছে নবীর উপরে কোরআন নাজিল হইল, আইজ আমরা কম্পালসারি এনিওয়ান ঘরে ঘরে কতজন একবারে 100% আমরা কোরআনের দাম দিয়ার বেজার হইবা মাতে যাইন মাসে 15 দিনে ফোড়াইন তাইনু মূল্যায়ন কত তুইয়া বিড়ি ধরাই দুঃখ লাগে। আমার মাথায় বেজারিয়ানার কোনো সোয়াল হয় না। যে কোরআন শুনিয়া কাফির জিন্নাতে ঈমান আনতে পারল, এই কোরআন যে মুমিনের ঘরে ফড় হইব, আদব থাকতো না বেয়াদবি হইতো। মাতিতা নেতো উপরে পড়ে তো মাত্তা নেতো, কই আর আদব হইতো না বেয়াদবি হইতো? একটু জুড়ে মাত্র না, আদবে হইতো না বেয়াদবি হইতো? আমার ভাইরা, প্রখ্যাত ভাষাবিদ ডক্টর ইমুনিটিক্স একজন হিন্দু ভদ্রলোকে তার ভাষায় এসে বলছে, কোরআন ইজ দ্য পাওয়ারফুল এনাফ টু কনকিউর দ্য হার্টস। কোরআন এমন এক জিনিস যে কোরআনে মানুষের অন্তর কাড়িয়ে আনতে পারে। জুড়ে জুড়ে কও না একবার সুবহানাল্লাহ। একজন ভদ্র হিন্দু মানুষে অনুভব করতে পারছে কোরআনও আসর আছে, কিন্তু আজকে আমরা কোরআনটা দাম দেই না। হ্যাঁ দিয়া আমরা পরিপূর্ণ দিতাম পারি না। আমার ভাইরা লক্ষ্য রাখো, এই কোরআনে করিম আল্লাহর হাবিবের উপরে নাজিল হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ব্যক্তির কাছ থেকে উঠে গুলইলা, বেটা কইছে এগুলোর দাম আমার 10 দিরহাম, ওইলে নাও বাদে দিও। সামান্য কয়েকদিন পরে রাসূলুল্লাহ পয়সা ঘুরাইয়া দিতে সময় আল্লাহর বান্দায় কয় 20 টাকা। বেশিল কত? 10 টাকা মুখস্থ করতে পারছেন না? কত কত টাকা? জুড়ে মতো কত? আর দিবার সময় কয় 20 টাকা 10 টাকা হইতো না। আমার নবী কইন না তুমি মিছামাত রায়, হে কয় না আমি 20 টাকা বেচেছি, আপনি মিছামাতিতরা কো নাউজুবিল্লাহ। এখন বেটায় কয় আপনি যে কইতরা 10 টাকা দিয়ে লইয়া নিয়েছেন আপনার সাক্ষী কে? যে সময় বেচাবেচি হয়েছে এই সময় কেউ সাক্ষী নেই, রাসূলুল্লাহ আর ইহুদি বেটা। আল্লাহর নবী কইন আল্লাহ ছাড়া সাক্ষী নাই। হঠাৎ দেখা যায় এক সাহাবী যার নাম হইল হযরত খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হইছেন। আইয়া ইহুদিরা কইছেন আমি সাক্ষী দিয়ার আল্লাহর নবী 10 টাকা দিলইছেন। বলে আল্লাহর নবী যে সময় কোরআন নাজিল হইতো নবীর উপরে, তখন তো আমরা দুনিয়ার কোন মানুষ নবীর দ্বারা থাকতাম না। তোরা দূরে হো না সুবহানাল্লাহ। কারণ ও আয়াতকু তো নবী বাদে পড়িয়ে শুনাইতা। তে নবী যে সময় নবীর যে সময় আয়াত নাজিল হইতো, তাহলে তো তুই ইহুদিও সামনে থাকস না, আমরাও তো বুঝবাই না। এমনি হাদিস শরীফও আইছে ফায়াসিমু আন্নি ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসাদু আরাকা। আমরা মা আয়েশা কইতরা মাঘ মাইয়ে ঠান্ডা শীত নবীর উপরে ওহী নাজিল হইলে মুখ কপাল সারা গামি যাইতো। সুবহানাল্লাহ। আপনারা অন্য যত আয়াত শুনডায় একজনের খান গামিছিল মাথো না, বক্কা কোরআন পাইছে বক্কা। আমার নবীর উপরে কোরআন আইতো মিসলু সালসালাতিল জারাসি ওয়া হুয়া আশাদ্দু আলাইয়া। আমার নবী কইতরা এটা আমার লাগিও বাড়ি হইতো। সুবহানাল্লাহ। এটা মামুলিক কথা না, দুজানের সর্দারে কইতরা আইতো ঘন্টির আওয়াজে আমার কাছে ওহি, কিন্তু এটা আমি নবীর লাগিও আমার লাগি বাড়ি লাগতো। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত একদিন ভাল্লাত তুলিয়ে ওজন কষলাই মাথো না জি। ইলা বেগরও আমরা মানুষ আছি, সে পাইলে হুন্না কোরআনের ভাতা দি চিনির মশাও বান্ধিত হবে। ইলা আছে, রেকর্ড আছে, আশা করছি আমি মাতিয়া। কিন্তু এটা চরম বেয়াদবি, জানে না চিনে না। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক বেটার মে স্কুলের সার্টিফিকেট আরিছে, কইল সাহেব আমার সার্টিফিকেট আরিছে, কোন লাইন ব্যবস্থা নাই। ফুলতলি সাহেবের তাবিজ লেখলা না, এত কইলা না।
আল্লাহর ওলিয়ে কইলা যাও দোকান থেকে সাগু লইয়া খাইও। সুবহানাল্লাহ। কিতা লইয়া? ডেইলি ওলা সাগু লইয়া খাইতো, আইজানে খাইলানে ফরুয়ানে 2-3 দিন আনতে আনতে আখতা দেখা যায় একদিন সাগুর মশার তার সার্টিফিকেট বান্ধা ওখান দিয়ে বান্ধিয়া দিতেছে। মাজনে বুঝ পাইছে না কেন কত আল্লাহর ওলি মাননি ও বলা উবাইয়া আর বইয়ানি। আচ্ছা ঠিক আছে, বাইকে খারাপ পাইব তার অবস্থা দিলেই দেখানো লাগাই দে ভাই, গম সম আছে। আমার ভাইয়েরা লক্ষ্য করো, হযরতে খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, খুজাইমা তুমি তো আমার সামনে আসলে না উঠ বেচতে, তুমি কি আমার সাক্ষী হইলে? খুজাইমাতুল আনসারী ওখানে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার উপরে কোরআন নাজিল হয় তখন তো আমরা কেউ থাকি না, আপনি আল্লাহর আয়াত পড়িয়া শোনান, অতএব আমরা সামনে না থাকলে এখানে হইতাম পারি। আর দুজানোর সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিসা মাথা নাই, অতএব ইহুদি বেটিয়ে বেটাই মিসা মাথের। জুড়ে হোক কেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা মাতো না জি। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল যেদিন জিন্নাতের দলে গিয়ে ঈমান আনলো, এর বাদে তারা খবর পাইলা ইনো রাসূলুল্লাহ নামাজ পড়াইতরা, অঘটন দেখা দূরের কথা, খবর পাইয়া লগে লগে দুনিয়া ঈমান আনিলে আগে দিও গেলে না করে দিও না। ও আমার আল্লাহ কইছেন নবী আপনি জানাইয়া দেও, নিশ্চয় জিন্নাতের দল থেকে এক দলে কোরআন দে শুনছে, আর তারা নিজে সার্টিফাই দিয়া কইছে এটা আশ্চর্যজনক একটা কোরআন। তারা এটাও বলছে এটা জেসাজাত কোরআন নাই, ইহদি ইলার রুশদি, যে কোরআনে মানুষের মঙ্গলের রাস্তা দেখাইয়া দে, ফাআমান্না বি, ফলে এর উপর আমরা ঈমান আনছি। এরপরে তারা আরেকটা সার্টিফিকেট দেয়, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এদিন জিন্নাতের দলে হয় আমরা আর আমরা আল্লাহর লগে কাউরে শরীক করতাম না। আরে একটু আগে ছিল কাফির, কত বেজুতির বাদ কাম করনেওয়ালা, তারা একটু আগে আসলো আর আল্লাহর কোরআন শুনিয়া ঈমান আনিয়া তারা খোর আমরা আজ থাকি আর আল্লাহর জাতর লোকে আমরা শিরিক গুনাহ করতাম না। ও যুবক ভাইয়ের একবার যাত্রা মারি কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। যে ড্রাইভার ভাইয়ের তিলাওয়াত জানো, গাড়িত বইও তো সুরা উড়িতে হবে, ঠেলা চালাবা বাবা, আপনি পবিত্র মানুষ, আপনি আটি আটি আড়াইতাল্লা দিন না তাই না পড়িতে পারবা, চেষ্টা করুন এই কোরআনে হেদায়েত দে হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, এই আয়াতের পরে জিন্নাতের দল বলছে ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আরো কত বড় সাক্ষী দিতরা তারা ঈমান আনিয়া কইতরা আমরা আল্লাহর শান কত উপরে। মাত্তাখাযা সাহিবা, যে আল্লাহ কোনো স্ত্রী গ্রহণ করছেননি বলে না, ওয়ালা ওয়ালাদা, আমরা আল্লাহর আওলাদ আছেননি বলে না। কেনে তারা জিন্নাতের দল এই কথা কইল, বাবা আমার আখলে লয়, আমরার দেশে অনেকটা জিনিস আছে, কোনো বাবায় কইবা রহিমর লাগি লাগালাগি করিও না, তার 10টা ভুয়া, কিছু একটা রেওয়াজ আছে আমরার দেশে। আর কোনো বাবার 10 ভুয়া হইলে কই বাজারের উপায় কইন, ওই ওই চিনস জানি 10 বাপর 10 হরু তার বাপ বে আমি শুকুরস কি, এটা একটা বেটাগিরি আছে না নাই মাতো না আসেনি। অনেক সময় নিজে কয় না তেও অন্য একজনে কইতে পারে, আল্লাহ তো এই গোষ্ঠীতে হাত দিও না, 1 লাখ সিরাজর 18 ইলা কইনি না কোনো সময় মাতো না। এর লাগে জিন্নাতের দল বলছে আমার আল্লাহর শান আওলাদ দিয়া নাই, আমার আল্লাহর শান বেটি দিও নাই। আল্লাহ রসুলে কইছেন যে বেটিন তোর ঘর থেকে অরুতা বেশি হইন, ওটা বেটিন তুমি দিন চাইয়া চাইয়া বিয়া করিও, কেননা রাসূলুল্লাহ কিয়ামতের দিন তার উম্মত বেশি হইলে আল্লাহর নবী ফখর করবা হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহর ফখর, আমার আল্লাহর অহংকার আওলাদ দিনা বেটি দিনায়। সূরা ইখলাসের অর্থ যদি আপনারা দেখেন তাহলে ফাইলাই বা আমি আর কোয়াত লাগিয়ার না, এর লাগিয়ার পর আয়াত বলছে জিন্নাতের দল ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। জিন্নাতের দল বলছে আমাদের মধ্যে কিছু বেওকুফ আছেন যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা অবান্তর উক্তি দেন।
ও যুবক ভাইরা, এটা প্রশ্ন করতাম আপনার তোরে, আপনার আমার পিন্ডাল যেটা বঞ্চি এটা বাস আসেনি? আসেনি? এই বাস তো বাস যারও আসলো তো, যারও মাতুকা কোন বাসে কোনদিন আল্লাহরে গালি আইছে? মাতুকা গালি না। কোন একটা জঙ্গলের জানুয়ারে আল্লাহরে গালি আইতে শুনছেন? মাতুকা আলোচ সাবে আল্লাহরে বাদ হইতে শুনসলানি? আপনার বাড়ি গরু থাকলে আল্লাহরে বাদ হইতে কোনোদিন হুঁসলাইনি না। কোরআনে করিমর দ্বারা প্রমাণ মিলে আল্লাহরে গালি আইলে দুই জাতে গালিয়া আয়। আল্লাহর লগে যদি মিথ্যা রচনা কেউ কিন্তু বানোয়াটি করে তাহলে মাত্র দুইটা জাত, এক জাত হইলাম আমরা আর আরেক জাত হইলা জিন্নাতের যাত্রা। আমরা মানুষের দোকানে বইয়া কইন দন দিতে আল্লাহ চাইয়া চাইয়া দিছেন আর নমাজ রোজা সাফে পড়তাম নি। দূর বেকুফানো, এটা কি জাত মাথা তো? হ্যাঁ, ধনী আল্লাহ বানাইছেন, গরিব আল্লাহ বানাইছেন, লম্বা আল্লাহ বানাইছেন, বাটি আল্লাহ বানাইছেন, সেফটা আল্লাহ বানাইছেন, রাখ আল্লাহ বানাইছেন, সারা খেয়ে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ কই বলেন? এর লাগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করলো, জানাদিক লোকরা যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে, কয় তাইন খানো তাও তে তাইন আইননি, তে তাইনে দেখা যায় নাকি, তে তাইন বারণ নানি, তে হেসাইত প্রথম আসমানো আইন, তে টেলিফোন করা যাইব নি? এটা বিভিন্ন মাত মাতে। আমি টেলিফোন বানাইয়া কই আর আগবাজু ঠিক আছে। আমার ভাইরা, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা, তুমি ইটা করতে ইনো বুঝিতাম না। সুন্দর ইয়ে বউ, আমার ভাইরা লক্ষ্য করো, কি তারা খারাপ পাইছো তুমি? ওখানে গিয়ে ইবা সবাও বাদ দিলেছে। এটা সপ্তাহের একটা আদব আছে রে বা। আমার ভাইরা লক্ষ্য করো, জানাদিক মানুষে কইছেন ইমাম আবু হানিফারে আপনার আল্লাহ আছেন বলে পরিচয় কিতা? ওয়াজিবুল উজুদ একজন আছেন বলে পরিচয় কি? ইমাম আবু হানিফা ফরমায়, দাউনি ইন্নী মুফাক্কিরুন কাদ উখবিরতু লাহু যালিকা আনহু। আমারে তোমরা সামান্য সময় দেও রে, আমার আল্লাহ আছেন বলি আমি পরিচয় দিব। একটু পরে আবু হানিফা ফরমায়, দরিয়ার মাঝে এখন নৌকা, যে নৌকার মাঝে সারা মাল ভর্তি, কিন্তু যুগালি নাই, মেস্তরি নাই, নাবিক নাই, মাঝিও নাই। এই নৌকা হে তার যেন যাইতে পারে, হে আবার যেন তাকে আবার রিটার্ন হওয়ার চেষ্টা করে, হে আইতো পারে। খালি দুইটা কথা কইছো, নৌকা এখন মালে পড়া, হে তার যেন মনে করে না যাইতে পারে, আর হে তার যেন তাকে আবার ইরাদা করে আইতো, হে তার আইতো পারে। মানুষ লাগে না কইতো, এখন তোর গুছা উঠছে, উঠিয়া কইছেন লা ইয়াকিলু আকিলুহু। কোনো আকলমন মানুষে, কোনো বিবেকবান মানুষে আপনার এই কথা মানতে পারে না। কোকা সুবহানাল্লাহ মানতে পারে না। আমি সুবহানাল্লাহ কেন পড়াইলাম বুধবাইবা থোড়া বাদে। ওই সময় আবু হানিফা চান্স হইয়া কইছেন, এই তো আমি সুযোগ পাইলাম, এখন নৌকা যদি আনা মানুষে যাইতে পারে না, আইতে পারে না, তোমরা যদি বিশ্বাস হয় না বাবা, তাহলে আল্লাহর এই দুনিয়া দেখিয়া তোমরা বিশ্বাসে লয় না নি, তা নিশ্চয় একজন পয়দা করনেওয়ালা আসই। এখন নৌকা আনা মাঝিয়ে হে যাইতে পারে না, আইতে পারে না, যদি তোমরা এখানে বিশ্বাস হয় না, তোমরা বিশ্বাস হইল মানুষে নিত, মানুষে আনতো, তে আল্লাহর এই আস্তা এই ভূমন্ডল দেখিয়া তোমরা বিশ্বাস হইল না নি, এটা সারা পয়দা করনেওয়ালা একজন থাকবা, আস্তা দলে এক লোকে ইমান আনছে। জোরে হোক সুবহানাল্লাহ। লাগলো নি ইমাম আবু হানিফা সরাটি করে আইলানি, নারে তকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত তা কইয়া তানে জিও করলানি, ইস্তেকবাল করলানি, আম্মা বাদু কইয়া এর আগে আয়াত পড়িলানি, হাদিস পড়িলানি, এর বাদে 3 ঘন্টা ওয়াজ করলানি, এক দল মানুষে ইমান আনি লইল। জাস্ট একটা এক্সাম্পল দিছেন ইমাম আবু হানিফা, জাতামারি কও সুবহানাল্লাহ। মনে রইব তো? আমরা মনে যদি থাকে, অনেক সময় অন্য ধর্মের বাহবাই হলে জিজ্ঞাসা করলে আপনি আল্লাহ আছেন বলে পরিচয় দিতে পারবা। আমি এটা আমার কথা বলছি না, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান তাফসীর ইবনে কাসিরের মাঝে আনছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমাম শাফি সাহেব, বলে কিতা? বলে আল্লাহ 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 করায় তোমার আল্লাহ আছেন বলিয়া পরিচয় কিতা? মন তাই কইতাম নি, দেখি ডাক্তার হয়ে গেলে ওনার ইচ্ছা আসেনি। ইমাম শাফিয়া ফরমাইন,
আমি আল্লাহ আছেন বলি পরিচয় কিতা দিতাম রে ও গাছেগুর ভাতা গাছেগুর ভাতা একটা গাছের একটা ভাতা ইমাম শাফিয়ে কইতরা এই ভাতাটাই একটা ফুকায় খায় ও ফুকা গুর ভিতরে থাকি রেশমের সুতা বার হয় সুবহানাল্লাহ জুড়ে কও রেশমের সুতা এটা ফুকর ভিতরে থাকি বার হয় জানা রাখবা এটা নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গেলে দেখতে পারবা মিকির বস্তি একটা এলাকা আছে তারা গামছা বানায় রেশমের সুতা দিয়ে চাদর বানায় তারা ডাল লইলে একদম হাজম হাজম পরিচয় পাইলিবা ইমাম শাফিয়ে কইন ও ফাতাগু মৌ ফুকায় খাইলে মধু ধরায় সুবহানাল্লাহ নাই ও ফাতাগু ফলর নীল গাইয়ে খাইলে তাইর গুফরের মাঝে মিশকে আম্বরের খুশবু ধরে ও ফাতাগু হরিণে খাইলে কস্তুরি ধরে ও ফাতাগু গরু ছাগলে খাইলে লাদে ও মোলানা নেই আপনার মাশাআল্লাহ হযরত তাই কোনই আমার মাত বুঝা জানবি আমি শেষ করিলি আর একটা কথা ফুকে খায় সুতা দে একটা কথা মৌ ফুকায় খায় মধু দে একটা কথা গাইয়ে খায় লাদে একটা কথা ছাগলে খায় বড়ি বড়ি দে ও ভাতাটা হরিণে খায় কস্তুরি ধরে ও ভাতাটা ফরর নীল গাইয়ে খায় তাইর গুফরও মিশকে আম্বরের সেন্ট ধরে পাতা কোটা ইমাম শাফিয়ে কইলে ওই একটা ভাতা কত জাতে খাইয়া কত জাত লাদ লাদিল কত জাত জিনিস ধরাইল এই ভাতা বাসাইয়া তোমার মনে হয় নানি একজন আছে সুবহানাল্লাহ কইবানি আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ শেষ করে দেই একটা উদাহরণ দেব না যত জিনা হোক কাজ হবে না আরেকটা উদাহরণ রইল ইমাম আহমদ বিন হাম্বলের ডিম আছে নি সোরাটি গো ডিম 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 আছে তো ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল ও ইমাম আহমদ বিন হাম্বল তোমার আল্লাহ আছেন বলি পরিচয় কিতা তাইন কইলা সাদা বিল্ডিং কেন হিসনু হাসিনুন দরজা নাই জানালা নাই সুরাখ নাই সুইর খানা নাই স্ক্রু ড্রাইভারের খানা নাই ড্রিল মিশনের খানা নাই এই অগুর ভিতরে আবার হান্দেশর গুল্লা লাগান কুসুমে গুদরে কয়েকদিন পরে অগুর ভিতরে বাচ্চা ধরে এর বাদে বাচ্চা যাকু ডিমর ভিতরে থাকে এগুলো জানো থাকে সুবহানাল্লাহ ফারমানি কইতা আচ্ছা আপনার হাইলাকান্দি যেটা ডিম আছে ইটা ইটা হামাইবার দরজা আছে মাথলা মাথলা করে ডিমর ডালাই দেশনি ডালাই কেন কত 5 ইঞ্চি গাড়ি নি মাথো 5 ইঞ্চি হইব নি এক বেলেট থাকি আরো পাতলা ও ইমাম আহমদ বিন হাম্বলে যেমনে কইছেন সাদা বিল্ডিং গো হামাইবার জায়গা নাই বাতাস নাই সুরাক নাই খানা নাই দরজা নাই চিৎকারি নাই এর ভিতরে একটা আন্দেশর গুল্লা এর ভিতরে বাচ্চা ধরিলাই মূর্খর বাচ্চা জিতা তাকইন না মাথো না ইবা জান গেল কিলা সুবহানাল্লাহ কইবানি আচ্ছা আহমদ বিন হাম্বলের মা শুনিয়া এই দেখুন তো প্রশ্ন করলে আগে দিয়ে যাইবানি মাথো না এর লাগি আল্লাহ 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 নাই থাকি আল্লাহ আছে করে আর আছে থাকি আল্লাহ নাই করে এর লাগি আগর বুজুর্গগুলোর মুখ থাকি শুনছি সাদ্দাদ নমরুদ ছিলা যত ছিলা বীর একে একে হইয়া গেলা সবই ফকির এর লাগি আটিতে বইতে সবসময় এই কথা গান মনে রাখিও সরাটি করে চলে সব মহফিল দিবার কিচ্ছু নাই আল্লাহর অলির কাছ থেকে আমরা ফুয়ুজ লইয়া যাইতাম বাবা আমি করিমগঞ্জের আলী আহমদে ও আরজ গান রাখিয়ার জমিনও চলাফেরা করতে নমাজ পড়তে লেনদেন করতে গরু ছাগল রাখতে বাজার করতে এনি টাইম 24 ঘন্টা ও কথা গান মনে রাখিও আমার আল্লাহ রব্বুল আলামিনে আমারে দেখরা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহ কামলায় কাম করিয়া যাইতে সময় আজিরা তুকাই রবা মৌলা আল্লাহ তোমার বন্ধ কলিছে সরাটিকর সাহেব রহমতুল্লাহ আলাইহির দাঁড়াইয়া বই রইছেন রবা মৌলা আল্লাহ আমার দৃঢ় বিশ্বাস যত মানুষ অত সুন্দর হইয়া বইছে ইতার ব্যক্তিগত কোনো শ্বাস আল্লাহ একটা স্বার্থ আছে তুমি মালিকরে রাজি করা তোমার হবিবরে পাওয়া আল্লাহ আপনার আউলিয়া কিরাম হল থাকি আমরা ফয়েজ নেওয়ার বাবা মৌলা আয় আল্লাহ তোর এলাকার তামাম মুর্দে গানটি আপনি মাফ করে দেও আল্লাহ আমরা জিরোইনে উপস্থিত হয়েছি খেউরের মা নাই খেউরের বাবা নাই খেউরের আত্মীয় স্বজন নাই আয় আল্লাহ আমরা জান যে মুর্দে গান যেন খবরের বাসিন্দা তামাম রে মাফ করে দেও আমার মুর্শিদে মুকররম আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আখের মৌতের সময় কলমা নসিব করিও ইমানের উপরে আমরা খাতিমা বিল খয়ের করিও
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম। হযরত হাজিরিন, কোনো বেয়াদবি